এসব নিয়ে ছোট, ছোট করে আলোচনা করে আমরা বৈঠকটা করবো ইনশাআল্লাহ তাআলা। তুমি একবার এই তফসিরটা একবার বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া জান্নাতুহু। মুকাত্তাআত, এটা পড়ার নিয়ম হচ্ছে যেমন এখানে আলিফ লাম মিম, আলিফ আর লাম মানে দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আর মিমের কাছে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আইনের পর গুণনা করে মানে সাদ ও সিন এবং সিনের পর গুণনা করে কফ পড়তে হবে। তাহলে এখানে হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম صاد، ألف لام را، ألف لام ميم را، كاف ها يا عين صاد، طه طاسين ميم طاسين ياسين صاد حاميم حاميم عين سين قاف قاف نون। জাযাকাল্লাহ খায়র। আমরা কিছু ইসলামের ইতিহাস আলোচনা করছি হযরত উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে। হযরত উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনী ইসরাইলের নবী এবং হযরত হারুন আলাইহিস সালামের বংশধরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে তার আলোচনা করেছেন। তিনি তাওরাতের হাফিজ ও বড় আলিম ছিলেন। বুকতে নাসর বাদশাহ বনী ইসরাইলকে পরাজিত করে ফিলিস্তিন এবং বাইতুল মাকদিসের সম্পূর্ণ ধ্বংস করে দিলেন ও তাদের গোলামে পরিণত করে বাবেলে নিয়ে গেলেন। তওরাতের সমস্ত কপি পুড়িয়ে ছাই করে দিলেন। ফলে তারা তওরাতের মতো বিশাল আসমানি কিতাব থেকে বঞ্চিত হয়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উজাইরকে পুনরায় বাইতুল মাকদিস বাসযোগ্য ও সমৃদ্ধ করার নির্দেশ দিলেন। তিনি সেখানকার বিরান অবস্থা দেখে আশ্চর্যান্বিত হলে আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত তার উপর নিদ্রা চাপিয়ে দিলেন। কত বড় আল্লাহর কুদরত আমরা লক্ষ্য করছি। 100 বছর নিদ্রার পর জেগে উঠে যখন তিনি দেখলেন যে বাইতুল মাকদিস জনবহুল হয়ে গেছে, তখন হযরত উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উজাইর আলাইহিস সালাম সম্পূর্ণ তওরাত শোনালেন এবং তা শেষ পর্যন্ত লেখালেন। এই বিশাল কর্মকাণ্ডের জন্য ইহুদিরা তাকে অতি ভক্তি করে আল্লাহর পুত্র বলতে শুরু করল। আজও ফিলিস্তিনে ইহুদির একটা দল হযরত উজাইরকে আল্লাহর পুত্র বলে থাকে। তার প্রতিকৃতি তৈরি করে তার ইবাদত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত বিশ্বাসের সংশোধন করেছেন যে তিনি আল্লাহর বান্দা
এবং তার প্রকৃত রসুল। ফিলিস্তিনে পুনরায় বাসযোগ্য জনবহুল হওয়ার পর 50 বছর পর্যন্ত লোকের সংশোধন করতে করতে ঈসা আলাইহিসসালাম প্রায় 885 বছর পূর্বে ইরাকের গ্রাম সায়েরাবাদে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। বদরের যুদ্ধের সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন জখম হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কল্যাণপ্রদ থুথু তাতে লাগিয়ে দিলেন, ফলে তার বাহু নিজের জায়গায় জুড়ে গিয়ে ঠিক হয়ে গেল। শোনা যাচ্ছে? হ্যালো? জি খালাম্মা। জি। একটা ফরজ সম্পর্কে আলোচনা। সিজদায়ে সাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কারো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সিজদায়ে সাহু করে নেবে। মুসলিম শরীফ। এর সারমর্ম হচ্ছে, যদি নামাজে কোনো ওয়াজিব ভুল ক্রমে ছুটে যায় কিংবা ওয়াজিব বা ফরজ সময়ের মধ্যে থেকে কোনোটা আদায় করতে দেরি হয়ে যায়, তাহলে সিজদায়ে সাহু করার ওয়াজিব, এছাড়া নামাজ হয় না। সিজদায়ে সাহু হচ্ছে আত্মেহাতুটা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে সিজদা দেওয়া। এটাকে সিজদায়ে সাহু বলে। ভুল হয়ে গেলে এটা করে নিতে হবে শেষ বৈঠকের আগে। একটি সুন্নত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, যদি আমি কোনো মুমিনকে নিন্দা-মন্দ করে থাকি, তাহলে কিয়ামতের দিন তা বলার পরিবর্তে তাকে তোমার নৈকট্য প্রদান করো। আল্লাহুম্মা ফাআইয়ুমা মুমিনিন সায়াবতুহু ফাজআল যালিকা লাহু কুরবাতান ইলাইকা ইয়াওমাল কিয়ামা। এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, যদি আমি কোনো মুমিনকে নিন্দা-মন্দ করে থাকি, তাহলে কিয়ামতের দিন তা বলার পরিবর্তে তাকে তোমার নৈকট্য প্রদান করো। বুখারী শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি বরকতপূর্ণ ওই বিয়ে, যে বিয়েতে সবচেয়ে কম খরচ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। একটি গুনাহ সম্পর্কে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে আচরণ করে, তাদের এ থেকে ভয় করা উচিত যে কোনো বিপদ তাদের উপরে আপতিত হবে কিংবা তাদের উপরে কোনো যন্ত্রণাদায়ক আযাব এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের এইরকম বিপদ অথবা আযাব এসে যাবে। সূরা নূর 63 নম্বর আয়াত। দুনিয়া সম্পর্কে। আখিরাতের সফলতা দুনিয়া থেকে উৎকৃষ্ট।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা শুধুমাত্র দুনিয়ার জীবনে ব্যবহারের জিনিস, এবং যা কিছু সওয়াব ও প্রতিদান আল্লাহর নিকট রয়েছে তা ওই দুনিয়ার চেয়ে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। দুনিয়ায় যা কিছু দেয়া হয় তা শুধু দুনিয়ায় ব্যবহারের জন্য, আর সওয়াব তার প্রতিদান আল্লাহর নিকট জমা থাকে, সেগুলো দুনিয়ার চেয়ে অনেক বেশি উৎকৃষ্ট। আখিরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে কাফিরের একটা মাড়ি কিংবা একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে, আর চামড়ার পুরুত্ব 3 দিন চলার সফর পরিমাণ হবে। আবার বলছি, কাফেরের মাড়ি এবং চামড়া পুরু কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে কাফিরের একটা মাড়ি কিংবা একটা দাঁত উহুদ পাহাড় সমান হবে, এবং তার চামড়ার পুরুত্ব 3 দিন চলা সফর পরিমাণ হবে। কত ভয়ঙ্কর! নবাবী চিকিৎসা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি নেশা উদ্রেককারী এবং জ্ঞান বুদ্ধি বিপর্যয়কারী বস্তু থেকে বাধা দিয়েছেন। ফায়দা, ডাক্তাররা বলেছেন যে নেশা উদ্রেককারী বস্তু ক্ষতিকর প্রভাব মাথার উপর প্রকাশ পায়, সুতরাং এ থেকে দূরে থাকা ভীষণ প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজাকে তাড়াতাড়ি নিয়ে যাও। যদি মৃত ব্যক্তি ভালো লোক হয় তাহলে তাকে ভালোর দিকে তাড়াতাড়ি পৌঁছাও, আর যদি সে খারাপ লোক হয় তাহলে তাকে দ্রুত নিকাত থেকে না। বুখারী শরীফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবাই পড়ে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু